অ্যাম্বুলেন্সের টাকাটা দিতে হবে, ভাড়াটা না দিলে ওরা লাশটা দিবে না। আপনি একটু দেখেন না বাবা, অ্যাম্বুলেন্সের ভাড়াটা দিয়ে দেন। আমি এত টাকা কোথা থেকে দেব? আমাকে দেখে কি কোটিপতি মনে হয়? কয়েকদিন আগে নতুন জমি কিনলাম, ও তো মরেছে, সাথে আমাকে নিয়েও মরেছে। আমার মান ইজ্জত সব ডুবিয়ে গেছে। বাবা, আপনার না ছেলে শোন ভাই, তুই চুরিগুলো বিক্রি করে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর, আমার স্বামীর লাশটা নামাতে হবে। আপা, সেই ছোটবেলা থেকে ভাই আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করছে। ভাই আমাকে এ বাড়িতে কাজ দিয়ে অনেক উপকার করেছে। আমি কিছু টাকা জমিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে ভাইয়ের লাশটা নামিয়ে নিন। আপনার চুরি বিক্রি করতে হবে না। আপনাদের অনেক নুন খাইছে আপা, এই নেন টাকা। এ টাকা দিয়ে অ্যাম্বুলেন্স থেকে ভাইয়ের লাশটা নামিয়ে নেন। মানুষটা কত ভালো ছিল। আসলেই ভাইয়া, মানুষটা অনেক ভালো ছিল। কয়েকদিন আগেও আমি তার সঙ্গে ভিডিও কলে কথা বললাম, কত হাসাহাসি করলাম, কত কথা বললাম যে আপনি আসলে আমরা ঘুরবো একসঙ্গে। কতক্ষণ কথা বললাম, কত হাসাহাসি করলো। হঠাৎ করে আজকে কিভাবে কি হয়ে গেল। আসলে এটাই বাস্তবতা, আমাদের মেনে নিতেই হবে। ভাই রে, তুই এভাবে আমাদের জন্য চলে গেলি। আমি আরেকটা প্রাইভেট কার কিনতাম, তুই এত তাড়াতাড়ি কেন মরে গেলি ভাই? আমার তো শখের গাড়িটা কিনে আর হবে না ভাই। বাপ, তুই মরে গেলে বাপ, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল রে বাবা। অনেক টাকা পয়সা খরচ করে তোকে বিদেশ পাঠাইছিলাম বাবা। অনেক স্বপ্ন দেখেছিলাম। আমাদের জমিটাও এখনো কিনা হলো না। এই সংসারের হাল এখন কে ধরবে বাবা? আমাদের আর দেখার কেউ রইল না। তুই তো কিছুই দিয়ে যেতে পারলি না রে বাবা। আমাদের কত লোন ছিল রে বাবা, সেটা পরিশোধ করতে পারলাম না। এই সবাই লাশটা ধরো, ওরে দাপন করতে হইব। দাঁড়ান, খবরদার আমার স্বামীর লাশ ছবেন না। এতদিন আমার স্বামীটার কষ্ট দেখেননি, এখন লাশের কষ্ট দেখতে আসছেন। বিদেশ থেকে আপনার জন্য আইফোন, আপনার বোর জন্য গহনা কি দেয়নি আমার স্বামীটা? বাড়ি করার জন্য টাকা, জমি কেনার জন্য টাকা, সব আমার স্বামীটা দিতে পারছে। কিন্তু আমার স্বামীটার লাশ নামানোর জন্য সামান্য কয়টা টাকা আপনারা দিতে পারলেন না কেন? টাকার মেশিনটা বন্ধ হয়ে গেছে তাই? সামান্য লাশ নামানোর টাকাটা আপনাদের কাছে হইল না? আপনি জানেন ও কোনোদিন পার্সোনাল ভাবে আমার কাছে কোনো টাকা পাঠায়নি, সব টাকা আপনাদের কাছেই দিছে। আর আপনারা সেই টাকা দিয়ে জমি কিনছেন, বাড়ি করছেন। ও তো শুধু আপনাদের কাছে টাকার মেশিন ছিল। ও সব সময় বলতো আমি যেন আপনাদের দেখে রাখি, ওর ভাইটাকে যেন কখনো দূরে ঠেলে না দেয়। আর আজকে আপনারা আপনাদের আসল রূপ দেখাই দিয়েছেন। যেই আমার স্বামীটা মারা গেছে তার জন্য সামান্য কয়টা টাকা আপনাদের পকেট থেকে বের হলো না, অথচ এই বাসার কাজের ছেলে বিপুলকে দেখুন, শুধুমাত্র আশ্রয় দিছিল ওকে। আর আজকে ও যদি টাকাটা না দিত তাহলে আমি আমার স্বামীর লাশটা নামাতেও পারতাম না। অনেক হয়েছে আপনাদের নাটক, এবার বন্ধ করেন। আমি আমার স্বামীকে যখন বিদেশ থেকে নিয়ে আসতে পারছি, সেও তো কবরস্থান পর্যন্ত পাঠাতে পারবো।
আপনাদের কারো সাহায্যের দরকার নাই আমার। দেখো, আমাদের আসলে ভুল হয়ে গেছে, আমরা ওদের ভুল বুঝতে পারছি। বৌমা, আসলে তো আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমাদের মাফ করে দাও বৌমা, আমাদের মাফ করে দাও।